যে একজন মহিলা এসে বলতেছে, হুজুর আমার সন্তান আল্লাহর কোরআন হাতে নিবে, আমার সন্তান কোরআন পড়বে, স্বয়ং আল্লাহর সাথে কথা বলবে, আমার সন্তানকে নেন। এই একজন কোরআন নেন, আমার সন্তানকে কোরআন হাতে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজ দিবে এমন তো অবস্থায় একজন বৃদ্ধা আইরে হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহর বান্দা 5 দিনের জমাকৃত টাকা নিয়ে এসে বলে, হুজুর এই টাকাগুলো নেন, নিয়ে মিষ্টি কিনে মিষ্টি খাইয়া মিষ্টি মুখ করে আমার সন্তানকে আল্লাহর কোরআন হাতে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা বলতে, হুজুর আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। হুজুর আহলে কোরআন কোনই মহান আল্লাহ তাআলার ওয়ারিস এবং খাস ব্যক্তি, আল্লাহর মনোনীত ব্যক্তি। হুজুর আমার সন্তান আল্লাহর কোরআন হাতে নিবে, কিন্তু হুজুর আমার সন্তান আজ অ্যাক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করলো, এই কোরআন হাতে দেন। হুজুর দুনিয়াবি লোভ লালসার জন্য সন্তানকে হাফেজ কোরআন আলেম বানাই নাই। আইরে মা বাবার মনের কত আশা, মা বাবা বলে একটি সন্তান দে রে আল্লাহ, একটি সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, মরে গেলে জানাজা করবে কে, ফরিয়াদ তোমার দরবারে। সবাই বলেন, প্রার্থনা তোমার দরবারে রে আল্লাহ, মোনাজাত তোমার দরবারে। একটি বেটা দে রে মাওলা, একটি বেটা দে, কামাই খাওয়ার আশা নাই রে, মরে গেলে মাটি দিবে কে। এ মুসলমান রে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি জানাজা নামাজ পড়াইয়া যখন সন্তানকে আল্লাহর বান্দাকে 16 বছরের যুবককে যখন কবরস্থ করলেন, এবার কবরস্থ করার পর দাফন কাপড়ের কাজ যখন শেষ হয়ে যায়, হায়রে কিতাবের ভিতরে এসেছি আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দা এবার করা আল্লাহর বান্দা কবরের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছে। মা বাবা স্বপ্নে দেখতেছে ওই সন্তানটা সবুজ রঙের পোশাক পরিধান করিয়া আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করিতেছে। হায়রে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা তুমি যে কোরআন পড়তেছো, তোমাকে বাকি সূরাগুলোকে শিক্ষা দিয়েছে, এত সুন্দর সহি শুদ্ধভাবে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছো।